নারায়ণগঞ্জ ৫ আসনের ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মডেল মাসুদের নির্দেশে মুসাফর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, মদনপুর বন্দর, নারায়ণগঞ্জ। আমাদের বর্তমান রাজনীতি অভিভাবক তারেক রহমানের সাধারণ পোশাক শহীদ রহমানের বহুমার্গে বিশ্ববিদ্যালয় মারফত রহমানের বহুমার্গে সভ্যতাদের নাম মহানগর বিজেপি প্রতিষ্ঠাতা সমিতির সাবেক এমপি করুণ জালাল আজিজ সহ যাদের বন্দর উপজেলা যে সকল নেতাকর্মী মারা গিয়েছেন বন্ধ থানায় যারা মারা গেছেন মহানগর বিজেপি যারা তাদের বহুমার্গে সভ্যতাদের 2024 সালের 5 আগস্ট আমাদের যুবনেতা যে তার সজাগ শহীদ তাদের বহুমার্গে আমরা যারা এখানে হাত করেছি বিশেষ আমাদের মাসুদুজ্জামান মাসুদের বাবা মা আমাদের কারো মা কারো বাবা কারো ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদে তাতে আর পাশে পৌঁছায় দিন বাবা আপনারা তো জানেন আপনার এক প্রিয় বান্ধবী খুবই গুরুতর অসুস্থ মৃত্যুর সাথে বাচ্চা করছে আমাদের সকলের মায়ের সমতুল্য মা মাটি মানুষের নেত্রী সাবেক প্রথমে খারাপ দেয়া খুবই গুরুতর তাকে পুরোপুরি সুস্থ দান করে দিন আপনাদের পুরোপুরি সুস্থ দান করে দিন আপনি সবকিছু জানেন সবকিছু বুঝেন আপনি জীবিতকে মৃত মৃতকে জীবিত পৃথিবী যেমন সৃষ্টি করেছেন তেমনি বাবা ধ্বংস করে দিবেন যদি খারাপ থেকে যদি সুস্থতা দান করে দিন পরিপূর্ণ সুস্থ দান করে তাকে পুনরায় আবার রাখা বছরের ক্ষমতা হলো আপনি কোনো রোজগার হবে না ভগবান আপনি তাকে পরিপূর্ণভাবে সুস্থ দান করে দিন ভগবান মাওলা আপনার রামদের মহানগর বিএনপি এবং আমরা সকলের সম্পর্ক ঐক্যবদ্ধ হাত দান করে দিন ভগবান মাওলা আমাদের প্রার্থী মাসুদুজ্জামান সাহেব আমরা এসএম আকরামকে যখন মনোনীত করেছিল ধানের শীষের প্রার্থী হিসাবে অনেকে মেনে নিতে পারেন নাই, অনেক প্রকাশ্যে বিরোধিতা করেছে। আমরা ধানের শীষের পক্ষে সেই সময় টিপু ভাইয়ের নির্দেশনা আমরা মাঠে ময়দানে কাজ করেছি। পুলিশের রক্তচক্র আওয়ামী লীগের পেটোবাড়ি রক্তচক্রকে অপেক্ষা করে আমরা যার বাজে রেখে ধানের শীষের পক্ষে কাজ করেছি। আমরা বলবো না যারা বিরোধিতা করেছে তাদেরকে আমরা বাদ করে এদের সাথে নিয়ে যারা সালে বিএনপি কোন সময় যেসব নেতৃবৃন্দ যার বাজে রেখে ধানের শীষের পক্ষে কাজ করেছে এদেরকে মূল দায়িত্ব দেবেন। 1757 সালে পলাশী আন্দোলনে যে যুদ্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে অনেকে বলেছেন যে মির্জাফরকে আপনারা দায়িত্ব দিয়ে না, মির্জাফরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজু আহমেদ, আমি মাসুদুজ্জামান মাসুদ ভাইকে দয়া করে আমার বক্তব্যটি শোনার জন্য অনুরোধ করব। আমরা বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রাজারিপুর ভাইয়ের নির্দেশনায় আমি এই বন্দর ইউনিয়নে যখন আমাদের জিয়াউর রহমানের মুরালটি ভাঙা হয় তখন ফতে মোহাম্মদ রাজারিপুর ভাই এবং টিপু ভাইয়ের নির্দেশনায় আমি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান সেই হিসেবে আমি বন্দর সমর ক্ষেত্রের সামনে মশাল মেশিন নিয়ে আমি আমার বন্দর ইউনিয়নে এবং ধামগড়ের ইউনিয়ন সভাপতির নেতৃত্বে এবং আমার বন্দর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে আমি বিশাল একটি মশাল মিছিল নিয়ে আমরা প্রতিবাদ জানাই এবং মাসুদ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 তিনবার প্রধানমন্ত্রী
সুস্থতা কামনা দোয়া ও আলোচনা সভা। আজকের প্রধান অতিথি নারায়ণগঞ্জের 5 আসনের যোগ্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাই। উপস্থিত আছেন প্রধান বক্তা নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিব আবুল ইউসুফ খান টিপু ভাই। উপস্থিত আছেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাধব ইসলাম হিরণ ভাই। উপস্থিত আছেন যুবদলের মহানগরের সদস্য সচিব আহ্বায়ক সজল। উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ ভাইরা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের আপসের নেত্রী অনেক অসুস্থ হয়ে আছে হাসপাতালে। আজকে দোয়ার অনুষ্ঠান, আপনাদের সবার কাছ থেকে প্রাণ খুলে সবাই দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরত আসে। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। আমাদের নারায়ণগঞ্জের 5 আসনের প্রার্থী দানিশ হোসেন কান্ডারি মাসুদুজ্জামান মাসুদ ভাই। উনি অত্যন্ত ভদ্রলোক, সাদাসিধা লোক, ব্যবসায়িক লোক। মাসুদ ভাইয়ের কোনো গ্রুপিং নাই, মাসুদ ভাইয়ের কোনো সন্ত্রাসী বাহিনী নাই, কোনো কিছুই নাই। আপনারা সবাই চিনেন, আমার চেয়ে ভালো ছিলেন। মাসুদ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মাসুদ ভাই এখানে নারায়ণগঞ্জে নিতে আসে নাই। মাসুদ ভাইকে অনেক কিছু আলাই দিয়েছে। মাসুদ ভাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মাসুদ ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা দীর্ঘ 16 বছর যেভাবে নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, জীবনকে বাজি রেখে আমরা রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সজল ভাই যেদিন ঢাকা থেকে পাই আমাকে পত্র করতেছে আমার কিরে তোর ভাই কিন্তু সাকসেস কি ভাই তোর যে কথা দিছে সেই কথা মাসুদ ভাই কিন্তু নমিনেশন পাইছে ইনশাআল্লাহ। আর যখন ঠিক থাকবো তো তার কি করছ তুই পাইছে এখন আবার ঠিক থাকবো কি? তুই জানোস না একটা আশ্চর্য ঘটনা, বাংলাদেশে একমাত্র বিএনপিতে যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদ ভাই। সারা বাংলাদেশে কোথাও কিন্তু কোনো যোগদান নেই না, শুধু একমাত্র যোগদান হয়েছে মাসুদ ভাই। সেটা কি এটা দেখানো, কিন্তু আসলে তো মাসুদ ভাই আমাদের বিএনপি এবং সজল ভাই যে ওয়ার্ডের ওই ওয়ার্ডের উপজেলার সভাপতি ছিল। এখন আমার কথা হলো আমরা 5 আগস্ট পাইছি। এই 5 আগস্টের পরে কি আমরা আগের চেয়ে ভালো নাই? তাহলে কিছুটা যদি ভালো থাকি, দানের শেখ যদি ক্ষমতা আছে, মাসুদুজ্জামান মাসুদ ভাই যদি এমপি হয়, তাহলে আমরা কি এখনকার চেয়ে আরো বেশি ভালো থাকবো না? যদি আমরা ভালো থাকি, আমাদের ভালো যদি আমরা বুঝি, তাহলে আমাদের উচিত আমাকে মাসুদ ভাই চিনে বা না চিনে, মাসুদুজ্জামান মাসুদ আমাকে চিনতে হবে এমন কোন কথা কিন্তু আমরা রাখা যাবে না, ধরা যাবে না। উনি অনেকের চিনতেও পারে নাও পারে। আপনারা নিজেরাই মাসুদুজ্জামান মাসুদ হয়ে কাজ করতে হবে। আপনারা যদি মাসুদুজ্জামান মাসুদ হইতে না পারেন তাহলে কিন্তু আমরা সফলতা পাবো না। আমি চিনবো, কখন চিনবো? মাসুদ ভাই আমাকে চিনবে, আমিও চিনবো যখন আমরা এমপি মনোনয়ন ওনাকে দিয়ে দিছে, আমরা যখন পাস করাইতে পারবো। আমি আপনাদের পাস করাইছি, তখন বলবো কি আমি আপনাদের পাস করাইছি, আমরা না। কারণ আমার ভোট যদি উনি পাস হয়, আমি মনে করবো আমার এক ভোটে উনি পাস করছি। আমাদের প্রত্যেকে একটা জিনিস দায়িত্ব নিতে হবে যে আমরা যদি মাসুদ ভাইকে পাস করাইতে হয় তাহলে আমরা নিজেরা মাসুদ হয়ে যেতে। আমরা যতটুকু ভোটে জানা হতে পারবো ততক্ষণ তার কোনো সুযোগ নাই। তো একটা জিনিস হলো আপনারা নিজেদের পরিচিতির চেয়ে আপনারা এখন প্রার্থীর পরিচিতি বেশি করেন, তাই আমাদের লাভ, দলের লাভ, দেশের লাভ। দেশ নায়ক তারেক রহমান দেশে আসতে বলবে, খালেদের যে উন্নত চিকিৎসা আমাদের ইনশাআল্লাহ করাইতে পারবে, এখনো করতেছে, আরো মন করে করতে পারবে। তবে একটি কথা, মনের কষ্ট থাকলেও আপনারা সেটা কষ্ট নিয়েন না। আমরা কিন্তু দায়িত্ব সবাইকে দিতে পারবো না, কারণ
একজন মানুষ নেতৃত্ব দেয়, নৌকায় মাঝি কিন্তু একজন থাকে। আপনারা গাড়িতে স্টার্টিংয়ে 50 জন থাকে, ড্রাইভার কিন্তু একজনই থাকে। এখন আমরা একটা ইউনিয়ন কমিটি